ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি দেখলাম, তার দিকে লক্ষ্য করে দেখলাম তার চেহারাটা মলিন। আমি বললাম, দোস্ত রে, তোমার চেহারাটা মলিন কেন? সে বলল, 8টি মাস হয়ে গেছে তুমি আমার খবর নিলা না। আমি কি অবস্থায় ছিলাম তুমি খবর নিলা না। তুমি আমার কবরের পাশেও গেলা না, একটু জিয়ারত করলা না। তুমি এত নিষ্ঠুর হয়ে গেলাম, যখন কবরে তুমি আমাকে শোয়া দিলা, ফেরেশতা আসছে। ফেরেশতারা আমাকে ডাক দিয়ে বলেছে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনে অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো। এই কথা বলে আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দিছে। শরীরটা আমার পুরাটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে গেছে। আমাকে আমার কবর ডাক দিয়ে বলেছে, এই রে পথভ্রষ্ট, ওরে গুনাহগার, তুই কেমনে আল্লাহর সামনে চেহারা দেখানোর জন্য এসেছিস? তুই এত পাপ করেছিস, তুই কেমনে আল্লাহকে চেহারা দেখাইবি? এই কথা বলে ডান দিক থেকে একটা চাপ দিল, বাম দিক থেকে একটা চাপ দিল। আমার চতুর্দিকে শরীরের সমস্ত হাড্ডিগুলি চুরমার হয়ে গেল। ভাইয়ের আমার, ওই আবুল হাফস মৃত ব্যক্তিটা তার বন্ধুকে বলছে, এইভাবে 8টি মাস পর্যন্ত আমাকে আযাব দেওয়া হলো। কিন্তু যখন শাবান মাস আসলো, গায়েব থেকে কে জানে আওয়াজ দিয়ে বলে, এই রে ফেরেশতারা, তার আযাবটা বন্ধ করে দাও, তাকে আর কোনো আযাব দিও না। ফেরেশতারা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, কেন আর তাকে আযাব দেওয়া হবে না? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, যেহেতু আমার এই বান্দা শাবান মাসে আমল করেছে, যদিও সারা বছর গুনাহ করছে, যদিও সারা বছর গুনাহ করেছে, শাবান মাসে তওবা করেছে, আমল করেছে, শাবান মাসের এই আমলের উসিলায় আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক এই পবিত্র মাসের পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাসটা শাবান মাস। আপনারা জানেন মাসটা অত্যন্ত পবিত্র একটি মাস, আমলের মাস, নাজাতের মাস, জান্নাত পাওয়ার মাস। রজব মাস ছিল দেহের পবিত্রতার জন্য, আর এই শাবান মাস হচ্ছে কলবের পবিত্রতার জন্য। সামনে যে রোজার মাস আসতেছে, ওই মাস হচ্ছে রূহের পবিত্রতার জন্য। সম্মানিত হাজিরিন, এই শাবান মাসের অনেক অনেক ফজিলত আছে। দেখেন বাবা, প্রত্যেকটা মানুষ সে যেই কাজ করে, তার সফলতার একটা সিজন আছে। ব্যবসায়ী, তার একটা সিজন আছে। যারা কাপড়ের ব্যবসা করে, তারা রোজার ঈদকে সিজন মনে করে, টার্গেট থাকে যে ঈদুল ফিতর, রোজার ঈদে সে সর্বোচ্চ পরিমাণ কাপড় চোপড় বিক্রি করবে। ওইটা তার জন্য একটা সিজন। ঠিক এমন কিছু মানুষ আছে যারা মুদি মালের ব্যবসা করে, তারা সিজন মনে করে রোজার মাসটাকে, যে এই রোজার মাসে সর্বোচ্চ পরিমাণ মাল আমাকে সেল দিতেই হবে। ঠিক যারা গরুর ব্যবসা করে,
তারা কুরবানির ঈদটাকে সিজন মনে করে, যে কুরবানির ঈদে আমার সফলতা অর্জন করতেই হবে, ঠিক কিনা? আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নেক আমলের সিজন হচ্ছে 3টি মাস, রজব, শাবান, রমজান। বলেন সুবহানাল্লাহ। সারা বছর তো ইবাদত করবই, কিন্তু এই মাসে বেশি করব, অন্য মাস থেকে বেশি করব। আপনি যদি চাকরিতে পরিপূর্ণ সময় দিতে পারেন, ব্যবসায় যদি পরিপূর্ণ সময় দিতে পারেন, প্রচন্ড রোদের মধ্যে ক্ষেত খামারে যদি সময় দিতে পারেন, আপনি কি আল্লাহকে খুশি করার জন্য সময় দিতে পারবেন না? সম্মানিত হাজিরিন, এই শাবান মাস হচ্ছে রহমত নাজিল হওয়ার মাস। সব মাসই রহমত নাজিল হয়, সব মাসই রহমত নাজিল হয়, কিন্তু এই মাসে বেশি নাজিল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আসলো, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন কি এই শাবান মাসে একটি রজনী আছে? এই শাবান মাসে একটি রজনী আছে, ওই রজনীতে আল্লাহ পাক তার রহমতের সবগুলি দরজা খুলে দেয়। রহমতের সব দরজা আল্লাহ খুলে দেয় বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা কি রহমত ছাড়া চলতে পারবেন? আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ এক কদম চলার ক্ষমতা নাই, এক কদম হাঁটার ক্ষমতা নাই। আল্লাহর রহমত ছাড়া কোনো কাজ করার ক্ষমতা কোনো মানুষের নাই। আপনি রহমত পাবেন আল্লাহর পক্ষ থেকে যদি আপনি আমল করেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আল্লাহর দাস হবে, যারা আল্লাহর গোলাম হবে, তাদের সঙ্গী হয়ে আল্লাহর রহমত থাকবে। রহমতের কাজ করা লাগবে তো। বলেন, কাজ ছাড়া বেতন পাওয়া যাবে? ব্যবসা ছাড়া মুনাফা পাওয়া যাবে? আপনি রহমত পাওয়ার কাজ না করলে রহমত পাবেন না। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফুম মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হে দুনিয়ার মানুষেরা, শোনো, ভালো করে শোনো, তোমরা যখন শাবানের অর্ধেক, নিসফুম মিন শাবান মানে বরাতের রাত্র পাইবা, তাহলে রাত্রটা ইবাদত করো, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। ইবাদত করার জন্য কে বলেছেন? রোজা রাখার জন্য আল্লাহর রাসূল বলেছেন। ইবাদত করার জন্য আল্লাহর রাসূল বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা আমাদের জন্য মানতেই হবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইবাদত করাই তো মাকসাদ। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, কিভাবে মানুষকে ইবাদত থেকে দূরে সরানো যাবে সেই চক্রান্ত চলছে, ঠিক কিনা? মুমিন মুসলমানকে কিভাবে মসজিদ থেকে দূরে সরানো যাবে, মুমিন মুসলমানকে কিভাবে নামাজের বিছানা থেকে দূরে সরানো যাবে, সেই চক্রান্ত সারা বিশ্বব্যাপী চলছে, ঠিক কিনা? আপনারা তাদের কথায় কান দিবেন না। যত বেশি ইবাদত, যত বেশি নফল পড়তে পারবেন, তত আল্লাহর তত কাছে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রহমত আমাদের দরকার আছে।
ওই মাসে, এই শাবান মাসের নিসফুম মিন শাবানে মানে বারাতের রাতে এত বেশি রহমত নাজিল হয়, এত বেশি রহমত নাজিল হয়। কিছু মানুষ ছাড়া, অল্প কিছু মানুষ ছাড়া আল্লাহ পাক সবাইকে গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দেয়। আপনি যদি হিংসুক হন, আপনি যদি হিংসুক হন, আপনার গুনাহ মাফ হবে না। হিংসা এটা বড় খারাপ কাজ, এটা বড় অন্যায়। একজন আরেকজনের সাথে হিংসা করছে। বাবা, তোমাকে আল্লাহ দিয়েছে, আমার হিংসা করে কি লাভ? হিংসা করলে কি আমি তোমার সবকিছু কমায় দিতে পারবো? সুতরাং আমার ভাইয়েরা, হিংসা করা যাবে না। হিংসুকের উপরে আল্লাহর রহমত নাজিল হয় না। মদখোর যারা মদ খায় তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় না। তবে হ্যাঁ, বলে দিয়ে রাখি, ওই রাতে যদি আপনি তওবা করেন যে মদ পান করব না, হিংসা করব না, আমি খারাপ কাজ করব না, এই কাজগুলি ছেড়ে দেন, তাহলে নিসফুম মিন শাবানে আপনার ওই গুনাহটাও আল্লাহ মাফ করে দিবে, আর আপনার উপর রহমত নাজিল হবে মুষলধারে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হইতো 24 ঘন্টা। আমাদের উপরে মাঝে মাঝে কোন ফজিলতপূর্ণ রাতের কারণে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হয়, কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 24 ঘন্টা রহমত নাজিল হইতো। হাদিসে পাকের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বলেছেন যে একবার আমি আল্লাহর রাসূলকে তালাশ করতে লাগলাম, তালাশ করে বিছানায় পেলাম না। আমি তালাশ করতে লাগলাম, আমার দয়াল নবী কোথায় গেল? কোথাও নাই, কোথাও নাই, সব জায়গায় তালাশ করলাম, কোথাও নাই। তারপরে আমি রাসূলের বিছানার উপরে যেই চাদর মোবারক ছিল, ওই চাদরটা আমার মাথায় দিলাম। জান্নাতুল বাকির দিকে একটা জানালা ছিল, ওই জানালাটা খুললাম। খুলেই দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসফুম মিন শাবানে এই বারাতের রাতে জান্নাতুল বাকিতে যায়া কবর জিয়ারত করতেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রজনীর, এই মাসের আরেকটি সুন্নাহ হচ্ছে কবর জিয়ারত করা। আপনার আব্বা, আপনার আম্মা কবরে শুয়ে আছে, আপনি কি তাদের জন্য দোয়া করতে পারবেন না? দোয়া কি করা যাবে না? মা বাবার জন্য দোয়া তো আল্লাহ শিক্ষা দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। কেমন দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। সন্তান যখন মা বাবার জন্য এই দোয়াটা পড়ে, দোয়াটা পড়তে দেরি হয়, দোয়াটা পড়তে দেরি হয়, দোয়াটা করতে দেরি হয়, মা বাবার কবরে আযাব থাকলে আল্লাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেন। নিয়ম অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কবর জিয়ারত করতে। আম্মা জান তালাশ করছে, রাসূলকে পায় না। ওই জানালা মোবারক দিয়ে তাকায়া দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন, আর আমার রাসূলের উপরে মুষলধারে বৃষ্টি পড়ছে। অবাক হয়ে গেলেন। আমরা বৃষ্টি পড়লে কি করি? যেখানে ছাদ আছে, চাল আছে, ওইখানে যাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষলধারে বৃষ্টির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কবর জিয়ারত করছিলেন। আম্মা জান আয়েশা প্রস্তুত হয়ে আছে, আল্লাহর রাসূল আসলে পানিগুলি শরীর থেকে মুছে দিবেন। কিন্তু আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আম্মা জান আয়েশা দেখে যে আমার রাসূলের গায়ে এক ফোঁটা পানিও নাই। টুপিটাও ভিজানা, জামাটাও ভিজানা। সুবহানাল্লাহ। অবাক হয়ে তাকিয়ে রইলেন, ব্যাপারটা কি? দেখলাম এতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু শরীরটা কেন ভিজানা?
অবাক হয়ে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা এভাবে তাকিয়ে আছো কেন? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখলাম আপনি প্রচন্ড বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু শরীরটা ভিজা না, কিছুই বুঝলাম না। আল্লাহর হাবিব বলে, আয়েশা তুমি মনে হয় আমার কোন রুমাল অথবা আমার কোন চাদর তোমার মাথায় দিয়েছিলে। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মুবারকটা আমার মাথায় ছিল। আমার রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা আমার চাদরের বরকতে আল্লাহ পাক তোমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, তোমার দিলের চোখ আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, তুমি দিলের চোখে দেখছো আমার উপর বৃষ্টি পড়ছে, আসলে বৃষ্টি না, এগুলি আল্লাহর রহমত। ভাইয়ের আমার, আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে যদি রহমত পেতে হয়, তাহলে এই নিসফ মিন শাবানে ইবাদত করবেন, আমল করবেন, নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, অবশ্যই আল্লাহর রহমত পাবে। এই রজনীতে আল্লাহ পাক অসংখ্য অসংখ্য মানুষের গুনাহ মাফ করে অসংখ্য জাহান্নামীকে জান্নাত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন জবরদস্ত ওলি ছিল, আজ-জাহিদি। উনি বলেন যে আমার একজন দোস্ত ছিল, বন্ধু, আবুল হাফস। হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। আমি তাকে দাফন করলাম, জানাজা পড়াইলাম, দাফন করলাম, আমি চলে গেলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি তাকে ভুলেই গেলাম। 8 মাস পর্যন্ত তার কবরের পাশে যেতে পারি নাই, তার কবর একটু জিয়ারত করতে পারি নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাহিদি বলে, 8 মাস পরে আমার হঠাৎ করে আমার বন্ধুর কথা মনে পড়ল। আমি চিন্তা করলাম, না আর দেরি করা যাবে না, আগামী দিন আমার বন্ধুর কবরটা জিয়ারত করব। এই চিন্তা করে রাতের বেলা বিছানায় শুয়ে পড়লাম। স্বপ্নে যুগে দেখি আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে। আমি তাকে সালাম দিলাম, সে আমার সালামের জবাব নেয় না। আমি বললাম, আশ্চর্য কথা, তোমাকে সালাম দিলাম, কেন তুমি সালামের জবাব দাও না? আমার বন্ধু আবুল হাফস বলল, দোস্ত রে, আমি তো কবরের বাসিন্দা, কবরে যারা থাকে তাদের জন্য কোনো আমল নাই, সালামের জবাব দেওয়া হচ্ছে আমল, কবরের বাসিন্দারা আমল করতে পারে না। দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, কবর আমলের জায়গা না। তুমি আমাকে সালাম দিয়েছ, সওয়াব পেয়েছ, কিন্তু জবাব দিলে সওয়াব আছে, কবরের বাসিন্দাদের কোনো সওয়াব নাই। এখানেই করতে হবে যা করতে হবে, জমিনের উপরে, নিচে গেলে কোনো কাজ করা যাবে না, আমল করা যাবে না। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি দেখলাম, তার দিকে লক্ষ্য করে দেখলাম তার চেহারাটা মলিন। আমি বললাম, দোস্ত রে, তোমার চেহারাটা মলিন কেন? সে বলল, 8টি মাস হয়ে গেছে তুমি আমার খবর নিলা না, আমি কি অবস্থায় ছিলাম তুমি খবর নিলা না, তুমি আমার কবরের পাশেও গেলা না, একটু জিয়ারত করলা না, তুমি এত নিষ্ঠুর হয়ে গেলাম, যখন কবরে তুমি আমাকে শোয়া দিলা, ফেরেশতা আসছে, ফেরেশতারা আমাকে ডাক দিয়ে বলেছে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনে অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো। এই কথা বলে আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দিছে। শরীরটা আমার পুরাটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে গেছে। আমাকে আমার কবর ডাক দিয়ে বলেছে, এই রে পথভ্রষ্ট, ওরে গুনাহগার, তুই কেমনে আল্লাহর সামনে চেহারা দেখানোর জন্য এসেছিস? তুই এত পাপ করেছিস, তুই কেমনে আল্লাহকে চেহারা দেখাইবি? এই কথা বলে ডান দিক থেকে একটা চাপ দিল, বাম দিক থেকে একটা চাপ দিল। আমার চতুর্দিকে শরীরের সমস্ত হাড্ডিগুলি চুরমার হয়ে গেল। ভাইয়ের আমার, ওই আবুল হাফস মৃত ব্যক্তিটা তার বন্ধুকে বলছে, এইভাবে 8টি মাস পর্যন্ত আমাকে আযাব দেওয়া হলো, কিন্তু যখন শাবান মাস আসলো, গায়েব থেকে কে জানে আওয়াজ দিয়ে বলে, এই রে ফেরেশতারা, তার আযাবটা বন্ধ করে দাও, তাকে আর কোনো আযাব দিও না। ফেরেশতারা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, কেন আর তাকে আযাব দেওয়া হবে না?
আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, যেহেতু আমার এই বান্দা শাবান মাসে আমল করেছে, যদিও সারা বছর গুনাহ করছে, শাবান মাসে তওবা করেছে, আমল করেছে, শাবান মাসের এই আমলের উসিলায় আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রজনী হচ্ছে নিসফুম মিন শাবান। সুতরাং অবহেলা করা যাবে না, প্রস্তুতি নিয়ে আমল করতে হবে, মাজায় গামছা বেঁধে তারপরে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আমলের জন্যই দুনিয়ায় এসেছি। আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত, এখানে যা লাগাইবেন আল্লাহর জান্নাতে যাইয়া তাই পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমল করতে রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আপনাদেরকে একটি শোক সংবাদ না জানাইলেই নয়। আপনারা চিনেন সকলে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াস সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী, ওনাকে সবাই চিনেন। ওনার বড় ভাই এমদাদুল্লাহ আব্বাসী জৈনপুরী অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ ছিলেন। দেখা হলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, ছাড়তো না, এমন একটি মানুষ ছিলেন। গত রাতে হঠাৎ করে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মাহফিলে ছিলাম, সেখানে শুনেছি, কিন্তু আমি বরদাস্ত করতে পারি নাই যে এমন একটা তরতাজা মানুষ হঠাৎ করে চলে যাবে। কিন্তু কি করার, আল্লাহ যখন ডাক দিবে তখন তো কেউ থাকতে কি পারে বলেন? বাবা, সেই মাহফিল থেকে আমি রাতেই চলে গিয়েছিলাম, ফজরের আগে বাড়িতে আসছি। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তার জন্য তার পরিবার, তার ছেলে সন্তান, বিশেষ করে আব্বাসী হুজুর অনেক কান্নাকাটি করছেন। রক্তের একটা টান আছে না, রক্ত কোনোদিন রক্তকে ভুলে যায় না। সুতরাং তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল নসিব করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।